দর্শক আসসালামু আলাইকুম। হান্টা ভাইরাসে আক্রান্ত একটি প্রমোদ তরীতে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে কাজ করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দের কাছে অবস্থানরত এমভি হুন্ডিয়াস নামের এই জাহাজটিতে বর্তমানে ১৯ জন ব্রিটিশ যাত্রী এবং ৪ জন ব্রিটিশ ক্রু সদস্য রয়েছেন বলে জানিয়েছে সংস্থা ওশান ওয়াইড এক্সপেডিশনস। ইতিমধ্যে ৫৬ বছর বয়সী এক ব্রিটিশ চিকিৎসককে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাকে স্থিতিশীল অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই পরিস্থিতিকে খুবই গুরুতর এবং সংশ্লিষ্টদের জন্য গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। গত এক মাসে আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করার পর থেকে এই জাহাজে এখন পর্যন্ত ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নেদারল্যান্ডসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু। এদিকে স্পেনের কর্তৃপক্ষ জাহাজটিকে ক্যানারি দ্বীপপুঞ্জে ভিড়তে অনুমতি দিয়েছে। সেখানে পৌঁছানোর পর যাত্রীদের টেনেরিফ দ্বীপের গ্রান্ডিলা বন্দরে নামানো হবে এবং প্রয়োজন অনুযায়ী কোয়ারেন্টাইন ও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফেরানো যায় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কম রাখা যায়। বর্তমানে প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রু সদস্য কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে জাহাজে অবস্থান করছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর অন্যান্য দন্তচর প্রাণীর মাধ্যমে ছড়ায়। এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, শরীর ব্যথা, ক্লান্তি, বমি এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট বা কিডনির জটিলতা। তবে যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভাইরাসের কারণে সাধারণ জনগণের জন্য ঝুঁকি খুবই কম এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ।